নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এখন থেকে আপনারা জানেন রেগুলার রাত 10টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা সিরিজ শুরু হয়েছে। তো আপাতত চলবে সিরিজটা কিছুদিন, যতদিন না পর্যন্ত আমি দ্য হিন্দুর সিরিজ অ্যানালিসিস না আনছি। তো ততদিন এই কারেন্ট অ্যাফেয়ার্সটা চলবে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আজ আমরা স্যাটারডে 20 জুন 2020 নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স WBCS প্রিলিমিনারি প্লাস মেন্স, তার সাথে ইউপিএসসি প্রিলিমসের ক্ষেত্রে এসএসসি, আরআরবি, ডব্লিউপিএসসি, ডব্লিউপি এবং অন্যান্য সমস্ত পরীক্ষার কিন্তু ভেরি ভেরি হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং তার পূর্বে একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে এখন থেকে আপনারা প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারেন এবং জেনারেল সায়েন্সের সমস্ত ভিডিও পাওয়ার জন্য এগিয়ে চলো 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেল দুটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো প্রথমেই বলছে, দেখুন প্রথম কোশ্চেন আজকের, প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা অর্থাৎ পিএমবিজেপি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা ইজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি, অর্থাৎ কোন ইউনিয়ন মিনিস্ট্রির দ্বারা প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা অর্থাৎ পিএমবিজেপি ইমপ্লিমেন্ট করা হয়েছে বা চালু করা হয়েছে। তো এর সঠিক উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। তো এটা আমি পরবর্তী যে পেজে, পরবর্তী স্লাইডে সেটা আমি ডিটেলস একটু ব্যাখ্যা করছি। তো এখানে বলছে, দেখুন প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা পিএমবিজেপি ইজ অ্যান ইনিশিয়েটিভ বাই দ্য ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল, মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। তো ফার্মাসিউটিক্যালস, মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, এই যে মিনিস্ট্রি, ইউনিয়ন মিনিস্ট্রি, এই মিনিস্ট্রির আন্ডারে কিন্তু এটা পড়ে। বলছে এই স্কিমের মাধ্যমে কি হয়, এই স্কিমের মাধ্যমে হাই কোয়ালিটির মেডিসিন অ্যাভেলেবেল করা হয় খুব কম দামে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে, যাতে সবাই সেটা কিনতে পারে। তো এই হচ্ছে এই যোজনার একমাত্র উৎস। আর এখানে কেন্দ্র মিনিমাম প্রাইস কিন্তু 1 পার প্যাড। আর স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে এই মানে স্কিমের দ্বারা, এই স্কিমের দ্বারা 1 টাকায় স্যানিটারি ন্যাপকিন প্যাড দেওয়া হচ্ছে, পার প্যাড 1 টাকা করে পড়বে সেটা। তো পরবর্তী কোশ্চেন বলছে, দেখুন হুইচ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইজ দ্য রেগুলেটর অফ হাউজিং ফিনান্স কোম্পানিজ HFCs আফটার আগস্ট 2019। আগস্ট 2019-এর পরে কোন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হাউজিং ফিনান্স কোম্পানিজ বা HFC একে কন্ট্রোল করছে? কোশ্চেনটা মন দিয়ে শুনুন, কোন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন HFCকে আগস্ট 2019-এর পরে কন্ট্রোল করছে? তো এটা আপনারা অনেকে গুলিয়ে ফেলতে পারেন, অনেকে অ্যান্সার দেবেন এটা ন্যাশনাল হাউজিং ব্যাংক। অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স এটা জানার পরেও অ্যান্সার দেবেন ন্যাশনাল হাউজিং ব্যাংক, কিন্তু না, এটা সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন পরবর্তী স্লাইডে বলছে, দেখুন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টুক ওভার দ্য পাওয়ার্স অফ রেগুলেট HFC ফ্রম দ্য ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক NHB ইন আগস্ট 2019। আগস্ট 2019 বা 2019-এর আগস্টের পরে কিন্তু HFCর কাছ থেকে, HFCর যে পাওয়ারটা, মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে রেগুলেটরের পাওয়ার, রেগুলেশন করার পাওয়ার, সেটা কিন্তু RBI নিয়ে নিয়েছে। এখানে বলছে, দেখুন রিসেন্টলি RBI প্রপোজ টু মডিফাই দ্য রুলস অফ হাউজিং ফিনান্স ফার্মস। RBI সেই হাউজিং ফিনান্স ফার্মের মানে সমস্ত রুলগুলোকে মডিফাই করার চেষ্টা করছে, হুইচ ইনক্লুডস দ্য ফর্মাল ডেফিনেশন অফ হাউজিং ফিনান্স অ্যাজ ফিনান্সিং ফর পারচেজ, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিনোভেশন, রিপেয়ার্স অর রেসিডেন্সিয়াল ডুয়েলিং ইউনিট। তো RBI মানে এই যে HFC, এটাকে কিন্তু কেনা বেচা, মানে ফিনান্সিয়াল দিকটা, তারপর কেনা বেচা নতুন করে কীভাবে গড়া যায় সেগুলো কিন্তু দেখাশোনা করছে। তো পরবর্তী কোশ্চেন বলছে, দেখুন অ্যাজ পার BP স্ট্যাটিস্টিক্যাল রিভিউ হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন টার্মস অফ এনার্জি কনজামশন ইন 2019। তো দেখুন, তো এর সঠিক উত্তর হলো 3। এনার্জি কনজামশনের দিক থেকে এবার 2019-এ কিন্তু ভারতের র্যাঙ্ক এসছে 3rd। এটা কিন্তু 1 বছর পরে, ধরুন 2019-এ, সেটা 2020-তে কিন্তু পাবলিশ হয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে 3। তো প্রথম কে এসছে, প্রথমে সবচেয়ে এনার্জি কনজামশনের দিক থেকে প্রথম হয়েছে সেটা হলো চায়না, এবং সেকেন্ড হয়েছে US। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্লাইড ডিটেলসে। প্রথম বলছে, দেখুন অ্যাকর্ডিং টু BP স্ট্যাটিস্টিক্যাল রিভিউ রিলিজড রিসেন্টলি, India's energy consumption in 2019 was 3rd largest behind China, 141.70
ইজে এবং ইউএস 94.65 ইজে, এটা কিন্তু এর মেজারমেন্ট করা হয় এই এককের মাধ্যমে, এটা ইউনিট। আর বলছে দেখুন, হোয়াইল ওয়ার্ল্ড প্রাইমারি এনার্জি কনজাম্পশন রোজ টু 583.90 এক্সা জুলস, একে বলা হয় এক্সা জুলস। তো 583.90 টোটাল যেটা সমগ্র বিশ্বে এনার্জি কনজাম্পশন, তার মধ্যে চায়নায় 141.70 আর ইউএসএ 94.65, আর ভারতের কত এখানে 34.06। তো এটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট মনে রাখবেন প্রথম কে চায়না, দ্বিতীয় কে ইউএস, আর তৃতীয় হচ্ছে ইন্ডিয়া। 4 নম্বর কোশ্চেন বলছে দেখুন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লঞ্চ দ্য অকশন প্রসেস ফর হাউ মেনি কোল ব্লকস ফর কমার্শিয়াল মাইনিং। কমার্শিয়াল মাইনিংয়ের জন্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কতগুলি কোল ব্লককে, মানে কয়লার ব্লককে অকশন করার পরিকল্পনা করছেন, অকশন করার জন্য সেটা লঞ্চ করে দিয়েছেন। তো সঠিক উত্তর এখানে 41। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু 41 কয়লা ব্লককে কিন্তু কমার্শিয়াল মাইনিংয়ের জন্য অকশন করেছেন, মানে অকশন বলতে নিলাম করে দিয়েছেন। তো এখানে বলছে দেখুন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী লঞ্চ দ্য অকশন প্রসেস ফর 41 কোল ব্লকস ফর কমার্শিয়াল মাইনিং টু ওপেন কোল সেক্টর অফ ইন্ডিয়া টু প্রাইভেট প্লেয়ার্স। দ্য মিনিস্টার অফ কোল ইন অ্যাসোসিয়েশন উইথ FICCI, টার্মটা মনে রাখবেন, FICCI কিসের অ্যাসোসিয়েশন? মিনিস্ট্রি অফ কোল, FICCI, আর লঞ্চ দ্য প্রসেস অফ অকশন আন্ডার দ্য প্রভিশনস অফ কোল মাইন্স স্পেশাল প্রভিশন অ্যাক্ট। তো এটা বাকিটা পড়ে নেবেন, অতটা ইম্পর্টেন্ট নয়। প্রথমটাই কিন্তু ইম্পর্টেন্ট, যে কতগুলি কোল ব্লককে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটাকে অকশনে তুলেছেন। তো পঞ্চম কোশ্চেন বলছে দেখুন, হাউ মেনি নন পারমানেন্ট মেম্বার্স আর ইলেক্টেড বাই দ্য UN সিকিউরিটি কাউন্সিল এভরি ইয়ার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরবর্তীকালে মানে সামনে যে পরীক্ষা আসছে সেখানে কিন্তু পরীক্ষায় দেবেই। বলছে হাউ মেনি নন পারমানেন্ট মেম্বার, মানে কতগুলো নন পারমানেন্ট, যেগুলো পারমানেন্ট নয়, অস্থায়ী মেম্বার ইলেক্ট হয় UN সিকিউরিটি কাউন্সিলে। প্রতি বছর UN সিকিউরিটি কাউন্সিলের, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে প্রতি বছর কতগুলি অস্থায়ী মেম্বার নিযুক্ত হন। তো এখানে সঠিক উত্তর হবে 5 জন, প্রতি বছর 5 জন। তো এবছর ভারতও নিযুক্ত হয়েছে। তো ভারতে টোটাল 184 ভোট পড়েছে, 192 UN কাউন্সিলে, মানে UN কান্ট্রির মধ্যে 184টি ভারতের ভোট পড়েছে। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। তো এই বলছে দেখুন, ইন্ডিয়া হ্যাজ বিন রিসেন্টলি ইলেক্টেড অ্যাজ দ্য নন পারমানেন্ট মেম্বার অফ UN সিকিউরিটি কাউন্সিল ফর 2021-22, মানে 2021-2022 সালের মধ্যে ইন্ডিয়া 22 সাল পর্যন্ত ভারত কিন্তু নন পারমানেন্ট মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছে UN সিকিউরিটি কাউন্সিলের ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আয়ারল্যান্ড, মেক্সিকো এবং নরওয়েও কিন্তু নিযুক্ত হয়েছে। আর ইন্ডিয়ার টার্ম শেষ হবে টার্ম শুরু হবে জানুয়ারি 2021-এ। বলছে দেখুন, ইচ ইয়ার দ্য জেনারেল অ্যাসেম্বলি ইলেক্টস 5 নন পারমানেন্ট মেম্বার্স। প্রতি বছর 5টা করে নন পারমানেন্ট মেম্বারকে কিন্তু নিযুক্ত করে, আউট অফ 10 টোটাল সিটস। কিন্তু প্রতি বছর সিট কতজন থাকে? ওটা থাকে 10টার কিন্তু টোটাল সিট থাকে। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখুন 184টি ভোট পেয়েছে 192টি কান্ট্রির মধ্যে, মানে 192টি ভোটের মধ্যে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এর আগে কিন্তু ভারত 7বার কিন্তু UN সিকিউরিটি কাউন্সিলে নিযুক্ত হয়ে গেছে। তো এই কোশ্চেনটা কিন্তু এর থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত ভোট পেয়েছে তার থেকেও। আর প্রতি বছর 5 জন করে, আর সিট থাকে 10টি। তো আজকের ফাইনাল কোশ্চেন দেখে নেবো। ফাইনাল কোশ্চেন বলছে দেখুন, ধানু যাত্রা ইজ কারেন্টলি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট। ধানু যাত্রা কোন রাজ্যে এটা হয়? তো সঠিক উত্তর হলো ধানুযাত্রা হচ্ছে উড়িষ্যায় হয়। আমি একটা তথ্য বলে দিচ্ছি, এই ধানুযাত্রা কিন্তু 11 দিন ধরে হয়, ধানুযাত্রা চলে 11 দিন ধরে। তো এই ছিল আজকে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো ইম্পর্টেন্ট আমি বেছে এনে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।